ফিলিস্তিন থেকে ইরাক পর্যন্ত 70 জন নবীর কবরস্থান আছে। 70 জন নবীর কবর আছে। ফিলিস্তিন থেকে ইরাক পর্যন্ত 12,000 সাহাবার কবর আছে। ওই ইরাকের মধ্যে বোম কেন পড়ে? বাইতুল মাকদাস যেখান থেকে ঘোষণা আসছে, রায় আসছে, আওয়াজ আসছে, নবী গো আপনি আজকের আগে ইমামুল মুরসালিন ছিলেন না, সমস্ত ইমামদের ইমাম ছিলেন না। ওই যে বাইতুল্লাহ, ওই যে বাইতুল মসজিদে আকসা, বাইতুল মাকদাস এখনো পর্যন্ত আছে। ওইখান থেকে রায় আসছে, আজকের পর থেকে আপনি ইমামুল মুরসালিন। ওই বাইতুল মাকদাসের মানুষের উপরে বোমা আসা কেন? কারণ একটাই বাবা, নবীর ফিলিস্তিন বলেন আর বাংলাদেশ বলেন, নবীর আদর্শ নাই, নবীর আদর্শ নাই। এখন একটা ইমানের কথা, দিলের কথা। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, ওই ভাইয়ের কথা বলব। মুসলমান মুসলমান, আপনি ইরাক থাকতে পারেন, ইরান থাকতে পারেন, ওই যে মালাউন মোদির দেশে থাকতে পারেন, আপনি আমার ভাই, আপনি আমার মুসলমান ভাই। থাকেন না আপনি এই কসাই মোদির দেশের মধ্যে, আপনি তো মুসলমান, আপনি তো ইমানদার, আপনি আমার ভাই। কে বলছে? নবী বলছে। কে বলছে? নবীর কথা কম না বেশি দাম? সবাই কয় না। আর ভাই ইমানের কথা বলবো অল্প কয়েক মিনিট। নবীর কথার দাম আছে না নাই? এই নবী বলছে আল মুসলিমু আখুল মুসলিম। ধনী গরিব, সাদা কালো, ফকির মিসকিন, সকলে মুসলমান তো আপনি ভাই। আপনি মালিক হইতে পারেন লক্ষ কোটি টাকা, মনে রাখবেন গরিব কিন্তু আপনার জাতি ভাই। জাতি ভাইয়ের জন্য কি অন্তরে মায়া লাগে না? মুসলমান প্রতিদিন 32 বার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সমস্ত মুক্তাদিরা আমিন বলে, সমস্ত মুক্তাদিরা আমিন বলে না। নবী বলেন তাদের সাথে ফেরেশতারা পর্যন্ত আমিন। শুধু তোরা আমিন না, তোদের সাথে সমস্ত লক্ষ কোটি ফেরেশতারা। তোরা মনে মনে আমিন বলস আর জোরে আমিন বলস, মনে রাখবি তোরা না, আমার ফেরেশতারা পর্যন্ত তোদের কণ্ঠে কণ্ঠ মিলে আমিন বলে। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তুমি ছাড়া তো কেউ নেই, কোন রব নাই, কোন ইলা নাই, কোন মাবুদ নাই, কোন প্রতিপালক নাই। এই ঘোষণা আমরা দিই, এই সাক্ষ্য আমরা দিই। একবার দেই, কয়বার? 32 বার দিই, কমপক্ষে 32 বার। যারা আওয়াবিন পড়ে, যারা ইশরাক করে, যারা তাহাজ্জুদ করে, তারা 40 থেকে 45 বার 24 ঘন্টার মধ্যে সাক্ষ্য দেয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আসমানের মালিক, বাইতুল্লাহর মালিক, আপনি স্যার আমাদের কোন রব নাই। তাহলে ইফতার জোটে না কেন? ফিলিস্তিনের কপালে, তাদের কপালে বোমা জুটে কেন? তাদের কপালে ইফতার কেন জোটে না, বোমা কেন জোটে? 313 জন মরদে মুজাহিদ সাহাবা গোটা দুনিয়ার অমুসলিমদের গমকে হারাম করে দিয়েছে। কতজন? 313 জন। আজকের বিশ্বে 250 কোটি মুসলিম, আজকের বিশ্বে 250 কোটি মুসলমান, মাত্র 313 জন মরদে মুজাহিদ নবীর সাহাবারা সমস্ত কাফের বেঈমান মুশরিকদের তখতে তাওসকে হারামের গমকে হারাম করে দিয়েছে, নাস্তা নাবুদ করে দিয়েছে। আর আজকের বিশ্বে 250 কোটি মুসলমান, আজকে গাজার মুসলমান ইফতার খায় না কেন? ইফতারের বদৌলতে, ইফতারের পরিবর্তে বোমা এসে পড়ে তাদের মুখের মধ্যে। তখন তো ইসলামী কোন রাষ্ট্র ছিল না, বর্তমান 60টা ইসলামী রাষ্ট্র। নবীর দেশের মানুষ চোখ কেন? নবীর দেশের যেখানে নবী ঘুমাইতেছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে
মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের মধ্যে ঘুমাইতেছে। ফিলিস্তিন থেকে ইরাক পর্যন্ত 70 জন নবীর কবরস্থান আছে, 70 জন নবীর কবর আছে। ফিলিস্তিন থেকে ইরাক পর্যন্ত 12,000 সাহাবার কবর আছে। ওই ইরাকের মধ্যে বোম কেন পড়ে? বাইতুল মাকদাস যেখান থেকে ঘোষণা আসছে, রায় আসছে, আওয়াজ আসছে, নবী গো আপনি আজকের আগে ইমামুল মুরসালিন ছিলেন না, সমস্ত ইমামদের ইমাম ছিলেন না। ওই যে বাইতুল্লাহ, ওই যে বাইতুল মসজিদে আকসা, বাইতুল মাকদাস এখনো পর্যন্ত আছে। ওইখান থেকে রায় আসছে, আজকের পর থেকে আপনি ইমামুল মুরসালিন। ওই বাইতুল মাকদাসের মানুষের উপরে বোমা আসা কেন? কারণ একটাই বাবা, নবীর ফিলিস্তিন বলেন আর বাংলাদেশ বলেন, নবীর আদর্শ নাই, নবীর আদর্শ নাই, নবীর সুন্নাহর ইত্তেবা করে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আবার আল্লাহ বলছে আমাকে ভালোবাসার আগে, আমার ইত্তেবা করার আগে আমার নবীর সুন্নতের ইত্তেবা করো। ফিলিস্তিন বলেন আর বাইতুল্লাহর মানুষ বলেন আর বাংলাদেশের মানুষ বলেন নবীর আদর্শ আজকে চলে। দেখেন না বাংলাদেশের মুসলমান যারা সিনেমা পর্দায় কাজ করে, রোজা রাইকা নাটকের শুটিং করে, রোজা রাখা অবস্থায় শুটিং করে। এই রোজা কি হবে? নামের রোজা না কামের রোজা? এর নামের রোজা বিদ্রুপ ঠাট্টা ছাড়া আর কিছু আছে? তো তাদের উপরে বোমা পড়বে না, কার উপরে বোমা পড়বে? ফিলিস্তিন বলেন আর বাংলাদেশ বলেন আর ইরাক ইরান যাই বলেন বাবা, নামাজ যেমন ফরজ, পর্দা করা কি ফরজ না? ফিলিস্তিনের মানুষের উপর পর্দা কোন ফরজ না? গোটা 250 কোটি মুসলমানের উপর পর্দার বিধানকে ফরজ করেছে আমার। নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ। যেই জাতি পর্দার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, ওই জাতির উপর ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, যত জাতি আছে ক্রমে ক্রমে পদে পদে তাদের লাঞ্ছিত অবধারিত, তার থেকে কেউ রেহাই দিতে পারে না। নবীর সুন্নাহ মানলে, নবী আল্লাহ তাআলা আরেকটি আয়াতে কারিমের মধ্যে বলেন, মুসলমান ও মুসলমান, তোমরা যদি আমি আল্লাহর গোলাম হও, তোমরা যদি আমি আল্লাহর গোলাম হইতে পারতা, দুনিয়ার যা কিছু আছে সব তোমাদের পায়ে মাথা নত হয়ে যায়। দেখো না গরুর কি পরিমাণ শক্তি, তোমাদের সামনে আসলে কুরবানির গরুটা এমনি শুয়ে পড়ে। গরুর কি পরিমাণ শক্তি, গরুর মতো শক্তি মানুষের আছে? গরু ধরাশায়ী হয়ে যায়। নবী গরুও জানে, পশুটাও জানে, তার জন্যই তো আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ, তার জন্যই তো আল্লাহ আমারে পাঠাইছে। তাদের সাথে পাওয়ার দেখাইলে কি জবাব দেব আমি আল্লাহ? না হয় গরুর সামনে যাওয়ার ক্ষমতা আছে। আগে তো সামনে যাইবেন, পরে না ধরবেন। আগে ধরেন, আগে সামনে যাওয়া, আগে তো সামনে যাবেন। এমন কোন ক্ষমতা আছে গরুর সামনে যাওয়া? যাইতে পারেন কেন? ওই পশুর মধ্যে আল্লাহ তাআলা বুঝ দিয়ে দিয়েছে। ওই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চাকুর আল্লাহ বলতে সাবধান, একটা পশম যদি তোর দ্বারা কাটে, হাসরের কাঠ করায় তোর দাঁড়াইতে হবে। পশম কাটছে, আগুনের গুণ হচ্ছে জ্বালাইয়া দেওয়া, পুড়াইয়া দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাইছে, আগুনকে আল্লাহ বলেছে একটা পশম যদি পড়ে হাসরের মাঠে আগে তোর বিচার হবে। আমরা মুসলমান, আমরা আশরাফুল মাখলুকাত। এই জন্য আজকে এত মুসলমানরা পদে পদে মায়ের খাইতেছে, আরো মায়ের সামনে আসে যদি আমরা সুন্নতের ইত্তেবা না করি। আল্লাহ তাআলা মুসলিম নিপীড়িত মুসলমান এই ফিলিস্তিনের মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো।